ভাবুন তো একটা সকালে টয়লেটে গিয়ে দেখলেন টয়লেট পেপার নেই। ভয়ানক না? আজ আমাদের ঘরে প্রতিদিন যে জিনিসটা ব্যবহার করি সেটা ছাড়া জীবন ভাবাই যায় না। কিন্তু একসময় মানুষ আসলে কি ব্যবহার করত? পাথর, খড়, এমনকি ভুট্টার মোচা। আজ আমরা জানব এই সাধারণ টয়লেট টিস্যুর পেছনের অজানা ইতিহাস, বিজ্ঞান আর ভবিষ্যতের গল্প। টয়লেট পেপারের ইতিহাস শুরু হয় প্রাচীনকাল থেকেই। প্রাচীন মানুষ পরিচ্ছন্নতার জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। প্রাচীন রোমানরা ব্যবহার করত টেরসোরিয়াম, একটা স্পঞ্জ লাঠির মাথায় লাগানো, যা সবাই মিলে ব্যবহার করত ভিনেগারের বালতিতে ডুবিয়ে। আর গ্রিকরাও কম যায়নি, তারা ব্যবহার করত পেহই নামে সিরামিকের টুকরা, যেখানে তারা শত্রুর নাম খোদাই করত। মধ্যযুগে ইউরোপের ধনীরা কাপড় ব্যবহার করত, আর সাধারণ মানুষ ব্যবহার করত খড় বা গাছের ছাল। 1400 শতকে চীনে রাজকীয় দরবারের জন্য কাগজের টয়লেট শিট বানানো শুরু হয়, আর সেইখান থেকেই আধুনিক টয়লেট টিস্যুর যাত্রা। 1827 সালে আমেরিকান ব্যবসায়ী জোসেফ গেয়েটি প্রথমবারের মতো মেডিকেটেড পেপার নামে বাণিজ্যিকভাবে বিক্রি করেন। 1890 সালে স্কট পেপার কোম্পানি ছিদ্রযুক্ত রোল টিস্যু বাজারে আনে, আর সেখান থেকেই শুরু হয় টয়লেট টিস্যুর সোনালী যুগ। যদি আপনাদের এই জটিল প্রযুক্তি এবং পেছনের বিজ্ঞান সম্পর্কে জানতে ভালো লাগে, তবে এখনই এই ভিডিওটিকে লাইক করে দিন। আমাদের চ্যানেলের আরও এমন শিক্ষামূলক ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাদের উৎসাহ দেয়। টয়লেট টিস্যুর চূড়ান্ত গুণমান, কোমলতা, শক্তি এবং শোষণ ক্ষমতা নির্ভর করে প্রাথমিকভাবে এর কাঁচামাল এবং সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণের উপর। প্রস্তুতকারকরা মূলত 3টি প্রধান ফাইবার উৎস ব্যবহার করে: ভার্জিন উড পাল্প, রিসাইকেলড ফাইবার এবং বাঁশ বা অন্যান্য ঘাসভিত্তিক ফাইবার। ভার্জিন উড পাল্প সরাসরি প্রাকৃতিক কাঠ থেকে আহরিত হয় এবং এটি প্রিমিয়াম টয়লেট পেপারের ভিত্তি। এই পাল্প উচ্চতম গুণমান, শক্তি এবং কোমলতা নিশ্চিত করে। এর উৎপাদন প্রক্রিয়ার মধ্যে বাকল অপসারণ, চিপিং এবং রাসায়নিক পাল্পিং অন্তর্ভুক্ত, যা ফাইবারের প্রাকৃতিক গঠনকে অক্ষুণ্ণ রেখে পণ্যটিকে টেকসই করে। উচ্চমানের পণ্যের জন্য সাধারণত নরম ফাইবার এবং শক্ত ফাইবার একসাথে স্তরে স্তরে ব্যবহার করা হয়, যেখানে শক্তিশালী ফাইবার ভিতরের দিকে থাকে এবং নরম ফাইবার কোমলতা প্রদানের জন্য বাইরে ব্যবহৃত হয়। এই কৌশলটি পণ্যের শক্তি এবং কোমলতার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখে। অন্যদিকে পুনর্ব্যবহৃত ফাইবার ব্যবহৃত হলে ফাইবারগুলির দৈর্ঘ্য সংক্ষিপ্ত এবং শক্তি দুর্বল হয়, যার ফলে চূড়ান্ত পণ্যটি তুলনামূলকভাবে খসখসে বা কম শোষণ ক্ষমতা সম্পন্ন হয়। পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহারে যদিও পরিবেশগত সুবিধা রয়েছে, কারণ এতে নতুন কাঁচামাল লাগে না, তবে এর গুণমান উন্নত করতে ডি-ইঙ্কিং এবং ডিসকালার করার অতিরিক্ত ধাপের প্রয়োজন হয়। বাঁশ বা অন্যান্য ঘাসভিত্তিক ফাইবার একটি ক্রমবর্ধমান জনপ্রিয় বিকল্প। বাঁশ প্রযুক্তিগতভাবে একটি ঘাস, অত্যন্ত দ্রুত বর্ধনশীল। বাঁশের চাষে কম জল লাগে, প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা হয় এবং এটি গাছ থেকে বেশি কার্বন শোষণ করে। বাঁশের টিস্যু পুনর্ব্যবহৃত কাগজের চেয়ে নরম এবং অনেক ক্ষেত্রে উচ্চমানের ভার্জিন পাল্পের সাথে তুলনীয় হতে পারে। কাঁচামাল নির্বাচন হওয়ার পর সেই ফাইবারকে একটি পেপার মেশিনের মাধ্যমে চূড়ান্ত টিস্যু শিটে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়। ভার্জিন কাঠ থেকে পাল্প তৈরির প্রথম ধাপে গাছ থেকে বাকল সরিয়ে কাঠকে ছোট ছোট চিপসে কাটা হয়। এরপর এই চিপসগুলিকে একটি বিশাল প্রেসার কুকারে জল এবং রাসায়নিক দ্রব্যের সাথে প্রায় 3 ঘন্টা ধরে রান্না করা হয়। এই রাসায়নিক প্রক্রিয়াটি কাঠের তন্তুগুলিকে আলাদা করে কাগজের মণ্ড তৈরি করে। পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহারের ক্ষেত্রে কাগজটিকে প্রথমে ম্যাশ করা হয় এবং ডি-ইঙ্কিং দ্রবণ ব্যবহার করে কালি বা রং অপসারণ করা হয়। এটিকে জল থেকে ধুয়ে পরিশোধন করা হয়, যাতে ফাইবারের বন্ধন ক্ষমতা বৃদ্ধি পায় এবং কাগজের শক্তি নিশ্চিত হয়। মণ্ড পরিষ্কার করার পর কাঙ্ক্ষিত উজ্জ্বলতা ও বিশুদ্ধতা অর্জনের জন্য এটিকে ব্লিচ করা হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পণ্যের কেবল সৌন্দর্য নয়, বরং পরিবেশগত প্রভাবও নির্ধারণ করে। প্রথাগত ক্লোরিন ব্লিচিং প্রক্রিয়া থেকে বিষাক্ত ডাইঅক্সিন এবং AOX যৌগ নির্গত হতো। আধুনিক শিল্পে এখন 2টি প্রধান পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমত এলিমেন্টাল ক্লোরিন ফ্রি। এই পদ্ধতিতে এলিমেন্টাল ক্লোরিনের পরিবর্তে ক্লোরিন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এটি ডাইঅক্সিন উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে, কিন্তু এটি সম্পূর্ণরূপে ক্লোরিন মুক্ত নয় এবং অল্প পরিমাণে AOX নির্গত করতে পারে। দ্বিতীয়ত টোটালি ক্লোরিন ফ্রি। এটি সবচেয়ে পরিবেশবান্ধব পদ্ধতি, যেখানে হাইড্রোজেন পারক্সাইড, ওজোন বা প্যারাঅ্যাসিটিক অ্যাসিডের মতো নিরাপদ বিকল্প ব্যবহার করা হয়। এই পাতলা তরল পেপার স্টককে এরপর চলমান তারের জাল বা মেশ স্ক্রিনের উপর স্প্রে করা হয়। মেশের মধ্য দিয়ে জল দ্রুত নিষ্কাশিত হয় এবং ফাইবারের একটি পাতলা ভেজা ওয়েব বা শীট তৈরি হয়। টয়লেট পেপারের উৎপাদন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কারিগরি মনোযোগ দেওয়া হয় শুষ্ককরণ প্রক্রিয়ায়।
কারণ এটি চূড়ান্ত পণ্যের টেক্সচার এবং কোমলতা নির্ধারণ করে। ভেজা শিটটি প্রথমে প্রেস রোলের মধ্য দিয়ে যায়, যেখানে যান্ত্রিক চাপ দ্বারা অতিরিক্ত জল বের করে দেওয়া হয়, যা কাগজের শক্তি বৃদ্ধি করে। ইয়াঙ্কি ড্রায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যান্ত্রিক ক্রিয়াটি হলো ক্রিপিং। যখন কাগজটি শুকিয়ে সিলিন্ডার থেকে অপসারণ করা হয়, তখন একটি তীক্ষ্ণ ডক্টর ব্লেড ব্যবহার করে এটিকে স্ক্র্যাপ করা হয়। এই প্রক্রিয়ায় কাগজটি সূক্ষ্মভাবে কুঁচকে যায় বা ভাঁজ হয়। এই যান্ত্রিক মোচড়ানোই টিস্যুটিকে তার কাঙ্ক্ষিত ঘনত্ব, নমনীয়তা এবং শোষণ ক্ষমতা প্রদান করে, যা উচ্চমানের টিস্যুগুলির কোমলতার মূল কারণ। শুকনো কাগজটিকে এরপর বিশাল জাম্বো রোলে গুটানো হয়, যা কনভার্টিং মেশিনে যায়। এখানে 2 প্লাই বা 3 প্লাই স্তরগুলিকে একসঙ্গে নিয়ে আসা হয়। স্তরগুলিকে জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় অ্যাম্বসিং। অ্যাম্বসিং মেশিনে চাপ দিয়ে কাগজে বিভিন্ন প্যাটার্ন তৈরি করা হয়। এটি কেবল ডিজাইনের জন্য নয়, এটি স্তরগুলিকে একসাথে বন্ধন করে রাখে এবং গুরুত্বপূর্ণভাবে এটি কাগজের মধ্যে বায়ু পকেট তৈরি করে, যা শোষণ ক্ষমতা বাড়ায় এবং টিস্যুটিকে আরও ঘন দেখায়। সবশেষে রিওয়াইন্ডিং মেশিনে নির্দিষ্ট দূরত্বের ছিদ্র প্যারিফিকেশন তৈরি করা হয়, যাতে সহজেই শিট ছেঁড়া যায়। স্বয়ংক্রিয় কাটিং মেশিনগুলি বিশাল কাগজ লকগুলিকে স্ট্যান্ডার্ড আকারের রোলে কেটে ফেলে এবং সেগুলি প্যাকেজিং হয়ে দোকানে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়। টয়লেট টিস্যু নিঃসন্দেহে আধুনিক জীবনের একটি অপরিহার্য বিলাসবহুল পণ্য, কিন্তু এর জন্য আমাদের গ্রহকে বড় মূল্য দিতে হয়। প্রতিদিন 7200 গাছ এবং প্রচুর জল ও শক্তি খরচ হয়। তাই ভবিষ্যতের পথ হলো স্থায়িত্ব। বাঁশের মতো বিকল্প ফাইবার ব্যবহার করা, অথবা বিডেটের মতো আধুনিক পরিচ্ছন্নতার সমাধান গ্রহণ করা, যা কাগজে আমাদের নির্ভরতা প্রায় দূর করে দেয়। এই নীরব পণ্যের পেছনের প্রযুক্তি এবং পরিবেশের ভারসাম্য নিয়ে আজকের বিশ্লেষণ এখানেই শেষ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।